নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। কিরণ আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো দেখো বন্ধুরা, সকাল সকাল বাড়ির সমস্ত কাজ সেরে পুজো দিয়ে তো এখন ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু বাইরে ভাত বসাইনি। বাইরে কালকে একটু বৃষ্টি হয়েছিল আমাদের দিকে, তার জন্য উনুনটা ঢাকা দেওয়া আছে। বাইরে আর ভাত বসাইনি, সব জ্বালান ঘরে আছে বলে ঘরে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে দেখো বর্ষাকে বের করে দিয়েছি, কারণ একটু কুয়াশা মতন পড়েছিল, তো বর্ষাকে অনেক সকালবেলায় বের করে দিয়েছি, বেলাতে কুয়াশা হয়েছে। আর এদিকে দেখো মা সবজি কাটতে বসে পড়েছে। তো বন্ধুরা দেখো, দেখো কত সজনে ফুল গুড়িয়েছে। পুকুর থেকে আজকে গুড়ানো হয়েছে, আমার ছেলে গুড়িয়েছে ছাঙি জাল দিয়ে, সব কিছু ছেঁকে নিয়ে চলে এসছে। মা এখন বেছে নিচ্ছে, দেখতে পাচ্ছ কত বেছেছে, আর আছে অনেক আছে। ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে দেখো আমাদের গাছে সিম হয়েছিল, দেখতে পাচ্ছ কত ছোট ছোট সিম। সিম গাছটা সেই কোণে হয়েছে, কলা গাছের মধ্যে প্রচুর ভর্তি হয়ে গেছে। তো সেইগুলো মা সকালবেলা তুলে এনেছে। আর একটা টমেটো আলুর ঝোল হবে। বাবা কিন্তু মাছ ধরতে গেছে, বাবা মাছ ধরছে, কিরণ ঘুরাচ্ছে। তো এখন যাব বাগানে লঙ্কা তুলতে, কারণ আমাদের লঙ্কা গাছগুলো তোমরা দেখেছিলে খুব ছোট ছোট ছিল, তো এখন খুব বড় বড় হয়ে গেছে, লঙ্কা হয়েছে প্রচুর। তো আমরা এখন কাঁচা লঙ্কা তরকারি, মানে প্রায় সময় কাঁচা লঙ্কা তরকারি খাই, মা বাজার থেকে কিনে নিয়ে আসে। তো কিনে নিয়ে এলে তরকারি হতো। তো এখন আর কিনবো না, কারণ যেহেতু গাছে হয়েছে, তো অনেক লঙ্কা হয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে। তো চলো এখন সেই বাগানে যাব লঙ্কা তুলতে। তুলো ফুলগুলো পড়েছে, পুরো একদম গোলাপ ফুল লাগছে, কি সুন্দর কত পড়েছে। এই একটা ফুটে গেছে, কত সুন্দর লাগছে তুলো ফুলগুলো। আমার শিমুল তুলোর ফুল, কিন্তু কাঁটা তুলে আছে এখানটা, সে কাঁটা তুলোর ফুল খুব সুন্দর লাগছে। এই দেখো বন্ধু, এখান থেকে লঙ্কা গাছটা দেওয়া হয়েছে পুরো সেই পার অবধি, দেখতে পাচ্ছি সেই যে পার অবধি, ওই কোন অবধি দেওয়া হয়েছে। তো সব লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, প্রচুর লঙ্কা হয়েছে, এত সুন্দর লঙ্কা হয়েছে। লঙ্কা গাছে কেমন ফুল লঙ্কাগুলো দেখা যায় যেন, কত লঙ্কা হয়েছিল, কত সুন্দর লাগছে। এই লঙ্কাগুলো বেশি তোলা যাবে না, অল্প অল্প তুলতে হবে, পেকে গেলে তুলে লঙ্কাগুলো গুঁড়ো করে নিয়ে আসতে হবে। এই বড় বড়গুলো তুলে নিতে হবে, এই বড়গুলো এখন আরও বড় হবে, এগুলো অনেক বড় বড় হবে লঙ্কাগুলো। একটা গাছে যে পাতা নেই, শুধু লঙ্কা ভর্তি, দেখো কত সুন্দর লাগছে দেখতে লঙ্কা গাছগুলোকে। এত সুন্দর লঙ্কা হবে ভাবতে পারিনি, প্রচুর লঙ্কা হয়েছে পারে। কত লঙ্কা হয়েছে রে, একটুখানি গাছে কতটা লঙ্কা হয়েছে রে, উপরে তো সব হয়েছে, আর তুলতে হবে না অনেক। তো বন্ধুরা দেখো এতগুলো লঙ্কা তুলেছি, তো আর তুলবো না, যেহেতু গাছের লঙ্কা, টাটকা টাটকা লঙ্কা তুলে খেতে হবে, দেখতে পাচ্ছ। তো চলো এখন লঙ্কা নিয়ে বাড়িতে যাই, কি রান্না হবে, বাবা কি মাছ ধরলো দেখি। আর এদিকে দেখো আমাদের কড়াই বাগানে কড়াই পেকে গেছে, কড়াইগুলো তুলবো, আজকালের মধ্যে তুলে নেব কড়াইগুলো। তো চলো দেখো, চলো গাছে গাছে ধনিয়া পাতা, টমেটো, লঙ্কা, সব গাছের সিম, সব গাছ থেকে টাটকা টাটকা তুলে খাওয়ার মজাটাই আলাদা। দেখো সব গাছের। তো চলো ভাতটা কি হচ্ছে দেখি। তো বন্ধু দেখো ভাতটা হয়ে এসছে, তো একটু বাকি আছে, আর একটু হলে হয়ে যাবে ভাতটা। তো বাবা এখনো কিন্তু মাছ ধরছে, তো আগে কি তরকারি হয় দেখি। চচ্চড়ি ভাত হবে, মানে সকালে খাওয়া হবে, তারপর দুপুরে মাছ ধরছে। দেখো দুপুরবেলা তো রান্না করছিলাম, রান্না করতে করতে তোমাদের পুরো ভিডিওটা দেখানো হয়নি বলতে দুপুরবেলা রান্না করতে করতে এমন জোরে বৃষ্টি এসছে আর হাওয়া হচ্ছে, সে গরু তুলতে তুলতে একদিকে চলে যাচ্ছি, জ্বালান তুলতে একদিকে চলে যাচ্ছি। তারপরে তো বাড়িতে অন্ধকার ছিল, কারেন্টও ছিল না, তার জন্য তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো এখন বাজে 2টো, তো দেখো কেমন মেঘলা হয়ে আছে, অন্ধকার হয়ে আছে, দেখতে পাচ্ছ চারিপাশটা দেখো। তো এখন এসেছি রান্নাবান্নার কাজ সেরে, তোমরা তো দেখেছো কী কী রান্না করব, তো সেই রান্নাগুলো করে নিয়েছি, খাওয়া হয়ে গেছে। তো দেখো 2টোর সময় চলে এসেছি, ঘুমটুম করে করিনি, রেস্টও নিইনি। তো দেখো 2টোর সময় চলে এসেছি কড়াই বাগানে কড়াই তুলতে, কারণ মেঘ করেছি তো, পাকা কড়াইগুলো জল পেয়ে গেলে প্রচুর ভিজে যাবে, দানাগুলো সব বের হয়ে যাবে, নরম হয়ে গেলে কড়াইগুলো বেরিয়ে যাবে, তার জন্য দেখো কড়াই তুলতে এসেছি। তো কড়াই তুলতে এসে দেখো বাবু হয়ে বসে পড়েছি কড়াই তুলবো কি, বাগানে এসে বসে পড়েছি। তো এদিকে কিন্তু প্রচুর মেঘ করেছে,
বৃষ্টিও হয়েছিল কালকের, কিন্তু আজকেরও মনে আবার বৃষ্টি হবে। তো কড়াইগুলো তার জন্য বলি কড়াইগুলো তুলতে হবে। আর মা বাবা তো বাড়িতে নেই, মা বাবা গেছে একটু বাজারে, তার জন্য আমি এসছি কড়াই তুলতে। আর নয়ন কিরণ তো একটু রেস্ট নিচ্ছে বলতে ওরা ঘুমিয়ে পড়েছে, মেঘলা হয়েছে, ঠান্ডা ঠান্ডা ঘুমিয়ে পড়েছে। কিরণ তো স্কুলে গেছিলো, স্কুল থেকে চলে এসে ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে। তো আমি এখন কড়াই তুলতে এসেছি। তো বন্ধুরা আজকের আমার সারাদিনের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসছি পরে ভিডিও নিয়ে।